পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার এক বান্ধবী প্রায় 12 থেকে দিন বুঝে দিন পালনও করে, সে পালন করতে চায়, কিন্তু পরিস্থিতির কারণে ফরজ ও হারাম বিষয়ে স্যাক্রিফাইস করে। সে কিছুদিন পর আমার কাছে সাজেশন চায়। আমি দিনী বন্ধুদের সাথে সম্পর্ক অফলাইন অনলাইন বাড়াতে বলেছি, সেটাও করেছে। এক পর্যায়ে বলে, আল্লাহ তোদের জন্য সহজ করেছে তাই পেরেছিস, আমার জন্য আল্লাহ সহজ করবেন, তখন পারবে ইনশাল্লাহ। আমার করণীয় কী হবে? আপনি একটু নসিহা করলে আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ। আল্লাহর দিন সহজ। আমার বোনকে অনুরোধ করব, তিনি দুনিয়াকে এখনও বড় করে দেখছেন, এই জন্য তিনি পারছেন না। তাকে সব ছেড়ে দিতে হবে, আল্লাহর জন্য সব ছেড়ে দিতে হবে, এটা নিয়ম। ওই পর্যন্ত আপনি ইমানদার বিবেচিত হবেন না, যে পর্যন্ত আপনার প্রবৃত্তিকে আল্লাহর নির্দেশনার অধীন না করতে পারবেন। সহজ, এটা একদম সহজ। তিনি এখন পর্যন্ত দিন তার অন্তরে ঢুকে নেয়, এই জন্য তিনি পারেন নাই। সাহাবায়ে কেরাম যখন আয়াত নাজিল হলো যে মদ হারাম করা হয়েছে, মদ ডেলে দিছেন, বলেন না যে আচ্ছা আস্তে আস্তে ছাড়বো, এরকম না। যেই ব্যক্তি মনে করবে যে আমি আস্তে আস্তে ছাড়বো, সে কোনোদিন ছাড়তে পারবে না। যে ব্যক্তি মনে করবে আগামী দিন থেকে আমি সালাদটা আদায় করবো, হবেই না। আমার ইউনিভার্সিটিতে একজন আমাদের অ্যাকাউন্ট ডাইরেক্টর ছিলেন, যখনই দেখা হইতো তো আমাকে খুব তাদের এলাকার জামাই হিসেবে ডাকতো, দুলাভাইকে বলতো যে দুলাভাই আগামী দিন থেকে নামাজ পড়া শুরু করবো। উনি রিটায়ার করে চলে গেছে, নামাজ পড়তে পারেননি, কেন আগামী দিন আসে নাই, এটা এখন আর। এই জন্য ওনাকে বলতে হয়, বুঝিয়ে বলি, ভাই আখেরাত আপনার খুব দরকার, দুনিয়াকে আপনি বড় করে দেখেন না। আপনি চিন্তা করুন, একটা মুহূর্ত আপনার এটা সব সময়ের আপনার জবাব দিতে হবে, এবং এই মুহূর্ত আপনি যে কাজটা করুন, হয়তো এটাও আল্লাহ আখেরাতে আপনার মুক্তির জন্য কারণ হবে। আপনি একটা আল্লাহর জন্য ছেড়ে দিন, আল্লাহর জন্য কাজ করতে শুরু করুন, আপনি পর্দাতে চলে আসুন, দিন মেনে চলুন, কোরআন হাদিস পড়ুন, এবং প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে প্রাধান্য দিন। দেখবেন যে আল্লাহ ভালোবাসবে আপনাকে, মানুষ আপনাকে একসময় ভালোবাসতে শুরু করবে। হয়তো একসময় প্রথম আপনার মনে হবে যে আমি সঙ্গহীন হয়ে যাচ্ছি, আমাকে কারোর সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, এগুলো শয়তানের কারসাজি। এগুলো থেকে বেঁচে থাকার জন্য আপনি কঠিনভাবে নিজেকে তৈরি করুন, এবং আপনি মুখে এবং অন্তরে এবং মুখের মধ্যে বা বাইরে বাহ্যিক এবং ভিতরগত পরিবর্তন সাধন করুন। যতক্ষণ পর্যন্ত এই পরিবর্তন সাধন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ইমানে পরিপূর্ণতা আসেনি, এবং আপনি তখন নামমাত্র ইমানের মধ্যে আসেন, আপনার মুনাফিকি চরিত্র এগুলো যায়নি। আমাদের অনেকের মধ্যে এই মুনাফিক চরিত্র আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন এগুলো বের হতে পারি। আমরা আর আজকে লম্বা করছি না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।